নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ করতে চলেছি। ব্লগটা হচ্ছে আজকে রথযাত্রা উপলক্ষে। তাই ব্লগের শুরুতেই সবাইকে আমি একটু আমার জগন্নাথ দেবের ছবি দেখিয়ে সকলকে জানাতে চাই রথযাত্রা আপনাদের সকলের শুভ হোক। এই রথটা পুরী থেকে গিফট পাওয়া ছিল, এই বাকিগুলো গিফট। আরও অনেক জগন্নাথ দেবের মূর্তি ছবি আমার কাছে আছে, যেগুলো আমরা কিনেছি, গিফট পেয়েছি, যা হয়ে থাকে। তো আজ সকলকে একটু বলি, এই জগন্নাথ দেবের পূজা উপলক্ষে আজ আমি ঘরে যে পুজোটা করব, তার জন্য আমি এখানে একটা পিস বোর্ডের মধ্যে সুন্দর করে রঙিন কাগজ লাগিয়ে এই টুলটা কিছুটা ঘিরে দিয়েছি এবং এই টুলটার মধ্যে আমি জগন্নাথ দেবকে পাতবো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে আর জায়গা নেই ঠাকুর বসানোর মতো। আর যেহেতু আমার ঘরে গোপাল রয়েছে, তাই আমি কাল বেরিয়েছিলাম গোপালের জন্য এই জামাটা কিনে আনতে। আজ আমি এই জামাটা গোপালকে পরাবো। এবং বাবা গিয়েছিল সকালবেলা ঠাকুরের জন্য ফুল আনতে, ফুল পায়নি। দেখো বাজারে নাকি ফুল নেই, শুধু বেলপাতা আর তুলসী পাতা দিয়ে ভরিয়ে দিয়েছে। তাই আমি বললাম ফুল ছাড়া কি করে ঠাকুরকে পুজো দেবো। তাই আমি চট করে ছাদ থেকে গিয়ে আমার ছাদ বাগান থেকে এই ফুলগুলো তুলে এনেছি। এতে দেখো আমি দেখিয়ে দিই, এতে রয়েছে এই ধরনের একটা পিটুনিয়া ফুল এবং সাদা ধরনের একটা পিটুনিয়া ফুল। এতে রয়েছে লাল জবা, সাদা জবা এবং এই রঙের একটা জবা। এছাড়া রয়েছে এখানে ছোট ছোট কিছু বেল ফুল এবং এখানে রয়েছে সাদা নয়নতারা, পিঙ্ক নয়নতারা এবং সাদা টগর ফুল। এছাড়া আরও অনেক ফুল রয়েছে, আমি একটা দেখাই। এটা রয়েছে ছোট্ট একটা গোলাপ ফুল। আর এখানে রয়েছে আমাদের ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য একজন আত্মীয় আমাদের এখানে কাঁঠাল দিয়ে গেছে, যা আমরা গোপালকে ভোগ দেবো এবং সঙ্গে জগন্নাথ দেবকেও ভোগ দেবো। তোমাদেরকে একটু সিংহাসনটা দেখিয়ে দিই। সিংহাসনের ওপরে রয়েছে বজরংবলী এবং মায়াপুরের একটি ছবি, যেখানেও রয়েছে স্বয়ং রাধাকৃষ্ণের ছবি, শ্রী চৈতন্যদেবের ছবি এবং স্বয়ং গোপালের। তো চলো আমি চট করে ঠাকুর স্নান করিয়ে পুজো দিতে শুরু করে দিই, তারপরে তোমাদেরকে দেখাবো সাজানোটা ঠিক কীরকম করে করেছি। আসলে আজ ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, তাই জন্য নিজে নিজেই ভিডিও করছি। তাই ভিডিও করতে করতে যাতে আমার পুজোর দেরি না হয়ে যায়, এই জন্য আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়ে তোমাদের কাছে আবার ব্যাক করব ভিডিও নিয়ে। থ্যাংক ইউ। যেমন কথা তেমন কাজ, তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম আমি ঠাকুর স্নান করিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফেরত আসবো। সেরকমভাবেই আমি ফেরত এসেছি। তোমাদের শুরুতেই দেখিয়েছিলাম যে আজকে বাজার থেকে বাবা ফুলের মালা, ফুল কুচো কিছুই পায়নি। সুতরাং যেটুকু মালা পেয়েছিল বা যা পেয়েছিল সেগুলোকে ছোট ছোট করে কেটে কোনটাকে বড় করে প্যাচ দিয়ে 2-3টে ঠাকুরকে একসাথে পরিয়েছি। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ছাদের ফুল দিয়ে কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি। আর জগন্নাথ দেবকে আজকে আমি যে মালাটা পরেছি সেটা সম্পূর্ণটাই ছাদের ফুল দিয়ে তৈরি করা একটা মালা, যেটা আমি নিজে হাতে বসে বসে বুনে তারপর জগন্নাথ দেবকে আজকে পরিয়েছি। তার কারণ জগন্নাথ দেবকে পরানোর জন্য মালাটা একটু চওড়া হওয়া প্রয়োজন ছিল, আর ওই মালা চওড়া ছিল না। তাই তোমরা দেখো, দেখে বলো কীরকম লাগছে। এই দেখো আমার জগন্নাথ দেবের গলায় মালা। বাবা ভিডিওতে মালা তো কিছু বোঝাই যাচ্ছে না, যাই হোক তবু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মালাটা অনেকটা বড় গেঁথেছি, পুরো টুলটা লম্বা হয়ে জুড়ে ছিল মালাটা। মালার মাঝখানেই থালাবাটি বসিয়েছিলাম। তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই সাজানোটা। ততক্ষণ তোমরা ভালো থেকো। জয় জগন্নাথ।